আগামীতে বালিভাড়া উৎসবের সাংবাদিক বৈঠক করলেন সমাজসেবী মিলন ঘোষ। আপনারা এই খবর দেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমস। এসছি বালিভাড়া স্কুলের পাশে, আমরা চলে এসেছি সমাজসেবী এবং কর্মোদ্যোগী মানুষ মিলন ঘোষের বাসভবনে এক সাংবাদিক বৈঠকে আমরা চলে এসেছি। আমাদের সাথে দু একজন সাংবাদিক আরও আছেন। তা আমরা প্রশ্ন করব মিলনবাবুকে যে আমরা অনেক আগে থেকেই আপনাকে দেখে আসছি যে আপনি নৈহাটি উৎসবের সহসভাপতি হিসেবে 2011 থেকে এবং এবছরও 2024-এও আপনি সক্রিয় ভূমিকা পালন করে এসেছেন। সেই জায়গায় আপনি কতটা আনন্দ উপলব্ধি করেছেন একটু বললে ভালো হয়। নৈহাটি উৎসব পার্থভূমিকের শুধু অনুপ্রেরণা বলবো না, তার প্রচেষ্টাতেই শুরু হয়েছিল 2011 সালে। করোনার পিরিয়ডে এক বছর বন্ধ ছিল, তারপর এই 2024 পর্যন্ত এক টানা এই উৎসব চলে আসছে, যেটা পশ্চিমবঙ্গের মানচিত্রে নৈহাটি উৎসব গিল্ডের বইমেলার পরই স্থান করে নিয়েছে। এবং এটা এখন শুধু নৈহাটি উৎসব নয়, নৈহাটি এবং পার্শ্ববর্তী শহরের মানুষের উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব পুরোপুরি সার্থকভাবেই চলছে। সার্থকভাবে চলছে এখনও পর্যন্ত, এবং চালিয়েও যাবেন যতদিন থাকবেন। অবশ্যই। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন করছি যে আপনি জেঠিয়া উৎসবে আপনি অন্যতম কর্ণধার হিসেবে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে অনুষ্ঠানকে খুব সার্থক রূপে রূপান্তরিত করতে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই বিষয়ে কী বলবেন? জেঠিয়া তো আমার ধরুন নিজের গ্রাম পঞ্চায়েত, এবং জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর পঞ্চায়েত সমিতি, যেটা বালিভাড়া এবং মালঞ্চল নিয়ে গঠিত, সেখানকার আমি নির্বাচিত সদস্য এবং বর্তমানে ভূমি এবং বন দপ্তরের কর্মাধ্যক্ষ ব্যারাকপুর ব্লক মানে। অতএব জেঠিয়ার উৎসব মানে আমার নিজের উৎসব, এবং যে কোনো উৎসবেই আমি অংশগ্রহণ করে থাকি। সে হালিশহর বলুন, বীজপুর বলুন, গৌরীপুর বলুন, পানিহাটি, জগদ্দল, নোয়াপাড়া, উৎসব আমাদের অত্যন্ত প্রিয়। আমরা মনে করি এই উৎসবের মাধ্যমে একটা মানুষের মধ্যে মিলন মেলা তৈরি হয়। সেই হিসেবে আমরা জেঠিয়াতে আরও বেশি করে উদ্যোগ নিই, এই কারণে যে জেঠিয়ার আমি একজন নাগরিক। সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেটা শুনে আসলাম আপনার কাছে যে বালিভাড়ায় বালিভাড়ায় আপনি সারা বছর ধরে নানা সামাজিক কর্মকাণ্ড পালন করলেও বালিভাড়া উৎসবের ভাবনা এই প্রথম ভাবলেন ও উৎসব করতে যাচ্ছেন, এর কারণটা একটু বললে ভালো হয়। এই ভাবনাটা যে আমার একান্ত ব্যক্তিগত তা নয়। বালিভাড়ার ভৌগোলিক অবস্থানটা একটু বিচিত্র ধরনের। রেল লাইনের এপারে একটাই মাত্র গ্রাম যেটা এখনো শহর হয়নি, বাকি সব এটা নৈহাটি বা পৌরসভা, হালিশহর, কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্ভুক্ত। এবং জেঠিয়া থেকে এখানকার দূরত্ব এবং এখান থেকে নৈহাটির দূরত্ব বেশ খানিকটা। তো খুব স্বাভাবিকভাবেই বালিভাড়া গ্রামের যে সমস্ত শিল্প প্রতিভা আছে বা মানুষ যে শিল্প সাহিত্যকে ভালোবাসে, সেটা ঠিক সেইভাবে প্রতিফলিত হয়ে ওঠে না। বিভিন্ন সময়ে আমরা নানা সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও উৎসবের ঢঙে আমরা কোনোদিন এখানে উৎসব করিনি। তাই এটা বালিভাড়া মানুষের দাবি, এবং সেই মানুষের দাবি পূরণের জন্যই আজকে আমার সঙ্গে বালিভাড়া এই যে ভুবন সংঘ ক্লাবের কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন আমার শিল্পোদ্যোগী বন্ধুরা রয়েছেন, আমার পঞ্চায়েত সদস্য রয়েছেন, আমার আরসি সাহিত্য পত্রিকার সদস্যরা রয়েছেন। এটা বালিভাড়া মানুষের দাবি পূরণে একজন জনপ্রতিনিধি হিসেবে, একজন সংস্কৃতি প্রেমী মানুষ হিসেবে পার্থভৌমিক এবং সনদদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি এই বালিভাড়া উৎসবে এদের পাশে আছি। এদের সহযোগিতা নিয়েই আমি অন্যান্য উৎসবে যেভাবে সামিল হই, এখানে আরেকটু বেশি আমি সময় দিয়ে সব রকম সহযোগিতার মধ্যেই আমি করব। এটা আমার ব্যক্তিগত নয়, বালিভাড়া মানুষের দাবি। না, এটা তো এই প্রথম বর্ষ আপনি করতে চলেছেন, যেহেতু এটা ইউনিক থিঙ্ক ভাবলেও চিন্তা করা যায়। এই যে ভাবার কারণটা একটু বলবেন যে কী করে ভাবলেন এই অনুষ্ঠানটা এত বড় করবেন? দেখুন, বালিভাড়া একটা সংস্কৃতির পীঠস্থান, এটা পার্থভূমিকও বলে থাকেন। বালিভাড়ায় যে বিভিন্ন সামাজিক বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠান আছে, সেখানে শিল্প সংস্কৃতির চর্চা হয়,
এবং বাড়িভাড়ায় আমরা রয়েছে আরসি সাহিত্য পত্রিকা, যেটা আজকে সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে। সেই আরসি সাহিত্য পত্রিকা 8 বছর ধরে এই বাড়িভাড়া থেকে প্রকাশিত হয়ে আসছে। তো এই যে শিল্প সংস্কৃতির যে চর্চাটা, এইটা মানুষের কাছে তুলে ধরাটাও, এবং বালিভাড়া গ্রামের যারা শিল্পী সাহিত্যিক বা বিভিন্ন প্রোগ্রামে যারা আছে, নাচে গানে কবিতায়, তারা যাতে তাদের প্রতিভাটাকে জাগিয়ে তুলতে পারে, একটা মঞ্চ পায়, এটা একটা আমার মূল উদ্দেশ্য। আর থিমটাও আমরা ঠিক সেইভাবেই রেখেছি যে বাংলার যে লোক সংস্কৃতি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, তিনি এই লোকশিল্পেটা, এটা তথ্য সংস্কৃতি দপ্তর মন্ত্রী তিনি নিজেই, এবং এই লোক সংস্কৃতিটাকে যে পুনরুজ্জীবন করতে হবে, এই যে ধরুন আদিবাসী নৃত্য বা বিহু, টুসু, ভাদু, এই যে অসমীয়া সঙ্গীত, ওডিসি নাচ, এগুলো কিন্তু আমাদের এই গ্রামের মেয়েরা চর্চা করে, কিন্তু স্টেজ পায় না। তো সেই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাকে অনুপ্রাণিত করেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে ধরুন বালিভাড়ার প্রচুর ভালো ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, এদেরকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প দরকার আছে, যে উচ্চ শিক্ষার পর তারা ডব্লিউবিসিএস পরীক্ষা কিভাবে প্রস্তুতি নেবে, বা যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশন আছে সেখানে কি প্রস্তুতি নেবে, এটার একটা অ্যাওয়ারনেস ক্যাম্প দরকার, যেটা আমাদের ভিডিও ম্যাডাম ইউটিউবার তিনি এখানে অংশ নেবেন। তারপরে ধরুন যে আমাদের আঞ্চলিক সংস্কৃতি, সেটাকেও কিভাবে, বালিভাড়া গ্রামের পত্তন কিভাবে হয়েছে, আঞ্চলিক ইতিহাস নিয়ে বঙ্কিম ভবনের অধ্যাপক রতন নন্দী তিনি আলোচনা করবেন। আর সাইবার ক্রাইম, যেটা আজকে কম বেশি প্রত্যেকটা মানুষ আজকে ভুক্তভোগী, সেই সাইবার ক্রাইম নিয়ে আলোচনা চক্র আছে জেঠিয়া থানার। আবার আমাদের সেবামূলক কাজ, একটা উৎসবের অঙ্গ শুধু আনন্দ করা নয়, এই উৎসবের অঙ্গ হিসেবে সেবা থাকবে। সেই সেবামূলক কাজ হিসেবে নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির যিনি কর্ণধার গৌরচন্দ্র দাস, তিনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি প্রতিবন্ধীদের সরঞ্জাম প্রদান করবেন, প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য আরও বিভিন্ন প্রতিষ্ঠানে এগিয়ে এসেছেন, যেমন নান্না হসপিটাল বা আইএমএ থেকে স্বাস্থ্য শিবির করার কথা তারা বলেছেন। আবার নৈহাটি যে লিটল ম্যাগাজিন সমন্বয় সমিতি রয়েছে, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, সেখানে স্টল নেবে। এই যে ধরুন শিল্প সাহিত্য সংস্কৃতি, এবং যুবকদের নালন্দা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কর্ণধার কমল দত্ত বসে আছে, এখানকার ছেলেদের যে বিশেষ সুযোগ একটা দেবে, সেটা ওর মুখ থেকে আপনারা পরে শুনে নেবেন। তো এই যে কর্মসংস্থান, শিল্প সাহিত্য সংস্কৃতি সেবা, এই সব মিলিয়ে মিশিয়েই আমরা এই উৎসবটা করব। তা বলছি যে এইটা থিমের কথা তো আপনি বলে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণা এবং বিধায়ক এখানকার ও সাংসদ তাদের অনুপ্রেরণা তো সবই বলেন থিম। তো এছাড়াও কি আরও আলাদা কোনো বাইরের কোনো কর্মসূচি থাকবে এই মেলাতে? না, আমাদের 27 তারিখে 4টের সময় এটার উদ্বোধন হবে। এখন পার্থভৌমিক এবং সনদদের দুজনের সঙ্গে আলোচনা করেই এই অনুষ্ঠান, এবং আমাদের রবি নিয়োগী আছে, উজ্জ্বল পাইন আছে, মৌমিতা দে আছে, আমাদের সভাপতি আপনার সভাপতি ব্যারাকপুর ব্লক 1 পঞ্চায়েত সমিতি, সবার সঙ্গে আলোচনা করেই হচ্ছে। 27 তারিখে আমরা শুভারম্ভ করব, এবং আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্যারাকপুর তথ্য সংস্কৃতি দপ্তর, পল্লববাবু আছেন, ওখানে রাজা আছে, তারা আদিবাসী নৃত্য পাঠাবে। 4টে থেকে 1.5 ঘন্টা তারা নৃত্য করবে, তারপর লোকশিল্পী তারা 2 জন পাঠাচ্ছেন। কিন্তু আমার মূল লক্ষ্য থাকবে বালিভাড়া, বালিভাড়ার যারা শিল্পী আছে বিভিন্ন, সে নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, তাদের ফার্স্ট প্রায়োরিটি তারা থাকবে। আর 28 তারিখে আমরা বিভিন্ন আলোচনা থাকবে, নৃত্য অনুষ্ঠান, গ্রুপ ড্যান্স, সিঙ্গেল ড্যান্স, এগুলো যেমন থাকবে, তেমনি সঙ্গীত তো থাকবেই, বিশেষ করে লোকশিল্পীটা আমরা জোর দিচ্ছি। আর 28 তারিখে আমার বলিউডের একজন তারকা আছেন, যিনি সোনু নিগম, কে কুমার শানু, আশা ভোসলে এদের মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেন। তিনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
ঈশান ঘোষ। তিনি আরও দুজন বলিউডের ফিমেল সিঙ্গার তিনি নিয়ে আসছেন, এটা তার সৌজন্যে হচ্ছে। আহ, এছাড়াও হালি শহরের বিভিন্ন চ্যানেলের যারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকে আহ, তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো ধরুন এই স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান থাকবে, আহ, তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা থাকবে। আর আমরা কোনো সীমারেখা রাখিনি যে শুধু বাড়ি ভাড়াই অংশ নেবে তা নয়, এখানে নৈহাটি, হালিশহর, শ্যামনগর, যারা আমাদের আরশি পত্রিকা, এটার আমরা আরশি পত্রিকা থেকে যেমন আমরা এটা অংশগ্রহণ করছি, তেমনি বাড়িভাড়া ভুবন সংঘ এটা ব্যবস্থাপনায়। বাড়িভাড়া উৎসবটা পরিচালনায় আরশি সাহিত্য পত্রিকা প্রকাশনী সমিতি, আর ব্যবস্থাপনায় বাড়িভাড়া ভুবন সংঘ। তো আরশি পত্রিকা পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্নারে পৌঁছে গেছে, যেখানে আমাদের 1300 এখন সদস্য রয়েছে। তো বিভিন্ন জায়গা থেকে আসবে শিল্পীরা, সবাই আমাদের কাছে স্বাগত, কিন্তু বাড়ি ভাড়ার মানুষদের অগ্রাধিকার। তাহলে এই উৎসবে আপনি সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনদ দে মহাশয়ের তাহলে পূর্ণ সহযোগিতা পাচ্ছেন আশা করছেন? অবশ্যই, আশা করা না, আচ্ছা। আমরা যা কিছু কাজ করি, ও দেখুন পার্থ ভৌমিক এমন একজন সাংসদ, শুধু কর্মবীর সে তো আপনার কথায় জনপ্রিয়তা হয়ে তার মানে শিখরের উপরে পৌঁছে গেছে। আজকে পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা শুধু নয়, তিনি চলচ্চিত্রে অভিনয় করেন, তিনি টিভি সিরিয়ালে অভিনয় করেন, তিনি গান করেন, তিনি কবিতা করেন, সবচেয়ে বড় কথা তিনি খুব ভালো একজন নাট্যকর্মী। তো এইরকম একটা সংস্কৃতিবান সাংসদকে আমরা এর আগে পাইনি। সুতরাং আমরা যারা সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষ, যারা আমরা সংস্কৃতিকে ভালোবাসি, তারা তো তার পাশে থাকবই, এবং তিনি নিঃশর্তে সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দেন সব রকম দিক থেকেই। তো পাঠ্যভূমি ছাড়া কোনো শিল্প সংস্কৃতির অনুষ্ঠান হয় না, এবং তিনি আমাদের একটা শিক্ষা দিয়েছেন যে উৎসব মানে কিন্তু সবাকার, সেখানে কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল, এগুলো নয়। যারা এই রাজনীতির জগতের বাইরেও বিশিষ্ট মানুষ আছে, তাদেরকে সামিল করতে হবে। হ্যাঁ, উৎসব মানে সবাকার, সবাইকে নিয়ে, এখানে কোনো ভেদাভেদ নেই। সেই হিসেবে আমরা একটা প্রস্তুতি সভা ডাকছি বাড়িভাড়ার বিশিষ্ট নাগরিকদের নিয়ে, এবং বাড়িভাড়ার ইতিহাসকে, বাড়িভাড়ার ঐতিহ্যকে, বাড়িভাড়ার সংস্কৃতিকে মানুষের কাছে তুলে ধরা, এবং সেখানে সব শ্রেণীর মানুষ থাকবে। এটা প্রাথমিক এবং সনদদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। দুর্ভাগ্যবশত সনদ 27 তারিখে বেরিয়ে যাচ্ছে, 31 তারিখে ফিরবে। আর প্রাথমিক বলেছে আমি থাকলে অবশ্যই যাব, কারণ তিনি এখন অনেক ব্যস্ত মানুষ, জেলার সবচেয়ে বড় নেতা এখন, প্লাস দিল্লিতে তাকে অনেক সময় দিতে হয় দলের কাজে, তার নানা রকম সোশ্যাল ওয়ার্ক আছে, তার নাটক আছে। তিনি বলেছেন তিনি থাকলেই অবশ্যই আসবেন। এছাড়া ধরুন আমাদের বিডিও ম্যাডাম গার্গী দাস, তিনি তো অবশ্যই আসবেন। বঙ্কিম ভবনের অধ্যক্ষ রতন কুমার নন্দী, তিনি অবশ্যই আসবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে অবশ্যই আসবেন। কাঁপা চাকলার প্রধান রবি নিয়োগী, জেঠিয়ার প্রধান উজ্জ্বল পাইন, এছাড়া সুবোধ অধিকারী, কমল অধিকারী, আমাদের সোনাই হালিশহরের চেয়ারম্যান অশোক চ্যাটার্জি, কানাই আচার্য, গৌর দাস, এরকম প্রমুখ যারা আমরা আরসির সঙ্গে যুক্ত বা বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা সকলেই বলেছে যে না, এই বাড়িভাড়া উৎসবে আমরাও সামিল হব। সুন্দর, কিন্তু ব্যাপার হচ্ছে আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যেটা জিজ্ঞেস করছি, যে এই যে বোম্বে আর্টিস্ট যারা আসবে বলিউডের, এখানে প্রচণ্ড ভিড় হবে, এবং সেটা গ্রামের মধ্যে একটা আপনার এই পজিশান, এইখানে যেটা উৎসবটা করছেন, সেখানে সুরক্ষা বিষয়ের ব্যাপারটা কি ভাবছেন? এটা পুলিশ প্রশাসন দেখবে। সেটা আমার জেঠিয়া থানার ব্যারাকপুর পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। জেঠিয়া থানার ওসি, তার সঙ্গে গতকালও আমরা আলোচনা করেছি, এবং সমস্ত রকম নিয়ম মেনেই, ইলেকট্রিসিটি বলুন, ফায়ার বলুন, যা কিছু নিয়ম মেনে অনুমতি নিয়েই আমরা কাজ করছি। এটা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের, এবং বাড়িভাড়া অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ বসবাস করে, বাইরে থেকে যদি কোনো উটকো মানুষ এসে ঝামেলা করে, সেটা আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, এবং ওভারঅল আমরা প্রশাসনের উপর নির্ভরশীল। প্রশাসন বলেছে যে তারা ক্যাম্প করেই এখানে থাকবে, যেভাবে নৈহাটি উৎসবে, জেঠিয়া উৎসবে ওরা ক্যাম্প করে থাকে, এই 3 দিন ওরা ক্যাম্প করেই থাকবে। অতএব এই নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আপনার পুরো পরিচিতিটা বলেন।
আমি মিলন ঘোষ, কর্মাধ্যক্ষ, বনভূমি ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতি, আরসি পত্রিকার সম্পাদক, বালিভাড়া গ্রামীণ শিল্প উন্নয়ন ও সমাজ কল্যাণ কেন্দ্র একটি এনজিও, তার আমি সম্পাদক, এবং এই পঞ্চায়েত সমিতির আমি সদস্য। যারা পরিচয় করিয়ে দেন। হ্যাঁ, আমার এই পাশে আছে আমার এই 58 পাটের ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যা মলি প্রামাণিক, ভালো নাম সুস্মিতা প্রামাণিক। আমার বাঁ পাশে আছে দি নালন্দা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের কর্ণধার কমল দত্ত, আমার এই বালিভাড়া গ্রামেরই ভূমিপুত্র। নৈহাটি উৎসবে স্টল দিয়েছিল, জেঠিয়া উৎসবে স্টল দিয়েছিল, এবং ওর সল্টলেকে একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে, হাবড়াতে আছে, এবং যে হাবড়া তার কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনে আমি ছিলাম, পার্থভূমিক ছিল, বিভিন্ন জননেতারা ছিলেন। অত্যন্ত সংস্কৃতিবান মানুষ এবং অত্যন্ত কর্মদক্ষ মানুষ, এবং তিনি বেকার যুবকদের কর্মসংস্থানের একটা প্রোগ্রাম নিয়েছে, সেটা আমি কমল দত্তর মুখ থেকেই আপনি শুনুন। বলেন। আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা লক্ষ্য করেছি যে অনেকের পক্ষে আর্থিকভাবে পয়সা পে করে মানে খরচা করে পড়াশুনোটা তাদের পক্ষে অসুবিধা হয়। যেহেতু আমরা সল্টলেকে দীর্ঘদিন ধরে আমাদের প্রফেশনাল কোর্স চালিয়ে আসছি, এবং এটা প্রফেশনাল কোর্সগুলি সাধারণত ডিগ্রি ডিপ্লোমা কোর্সগুলি ইউনিভার্সিটির কোর্সগুলি একটা খরচা সাপেক্ষ ব্যাপার থাকে। তো সেখানে আমরা এই প্রতিবন্ধকতাগুলি লক্ষ্য করেছি, তার জন্যে আমরা একটা নতুনভাবে একটা কোর্স মডেল তৈরি করেছি, যেখানে তাদের অলমোস্ট সম্পূর্ণ বিনামূল্যে যাতে পড়তে পারে, এবং তাদের অর্থ দিতে হবে না তা নয়, তাদের আমরা সঙ্গে সঙ্গে অ্যাডমিশনের পর আমরা তাদের 1 মাসের মধ্যে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেব, এবং যেখান থেকে তারা কম বেশি 10 থেকে 15,000 টাকার মতো আর্ন করবে, এবং সেই টাকা থেকেই তারা কোর্স ফি পে করতে পারবে। এইভাবে আমরা চেষ্টা করেছি তাদের নিজের ঘর থেকে এনে কোনো অর্থ ব্যয় করে পড়াশোনা করার দরকার হবে না, এবং যেটা সে আর্ন করতে শিখছে 1 মাস পর, এটা কোর্স শেষ হওয়ার পর এই চাকরিটা পার্মানেন্ট হিসাবেই থেকে যাবে। অর্থাৎ এটা সাধারণত আরও একটা বিষয় আছে, অনেকে হয়তো অনেক উচ্চভাবে হায়ার এডুকেশন নিতে পারে না, যে মাধ্যমিক পাশ করেই তারা একটা চাকরি জগতে প্রবেশ করতে চায়, তো এটা মাধ্যমিক পাশ থেকেই শুরু। তো মাধ্যমিক পাশ করেও এই কোর্সে চাইলে সে কিন্তু ভর্তি হতে পারবে। তো বিস্তারিত আমরা আমাদের মেলায়, যে আমাদের স্টল হবে বালিভাড়া মেলায়, সেখানে আমরা বিস্তারিতভাবে এর প্রচার থাকবে। আগ্রহী যারা আছে তারা অবশ্যই ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের সমস্ত এই জিনিসগুলো আমরা সুবিধা দিতে চেষ্টা করব। আপনার নামটা আরেকবার বলবেন। আমার নাম কমল দত্ত। আমার এই পাশে রয়েছে ভানু কোথায় গেল, এই পাশে রয়েছে মা মনসা মুড়ি, যিনি প্রোপাইটার। মা মনসা মুড়ি একটা বিখ্যাত মুড়ি কোম্পানি। আমাদের যে কোনো সংস্কৃতিমূলক কাজে ওরা সহযোগিতা করে থাকে। কমল দত্ত তো আমাদের স্পন্সর করে, ও আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করছে। ওরও আপনি বক্তব্য নিতে পারেন। ও কিছু বলবে না, ও ভালো কর্মী, তো ও কথা বলে না, কাজ করে। তুমি একটু এসো, আমাদের প্রত্যেকখানে এইমাত্র এলো মালঞ্চ গ্রামের পঞ্চায়েতের সদস্য স্বামী, তিনিও আমাদের সব অনুষ্ঠানে, এই যে যত আপনারা দেখেন যে আমরা শিল্পীদের টিফিন দিই বা এদের দিই, সব ওই ছেলেটি আমাদের সহযোগিতা করে বিভিন্ন। তো এইরকম কি নাম? মিন্ময় দত্ত। মিন্ময় দত্ত। বিভিন্ন মানুষের, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মানে আন্তরিকতা এবং আর্থিক সহযোগিতায় এটা হয়। এটা মিলন ঘোষের ব্যক্তিগত কোনো প্রোগ্রাম নয়, এটা সমবেতভাবে সকলের প্রোগ্রাম। এ পাশে সৌভিক দাস, বালিভাড়া ভুবন সংঘের সম্পাদক। এ পাশে আছে অর্ণব ঘোষ, বালিভাড়া ভুবন সংঘের কোষাধ্যক্ষ। এ পাশে আছে অশোক প্রামাণিক, আমাদের একজন সক্রিয় সংগঠক। এর পাশে রয়েছে প্রবীর সরকার, আমাদের আরসি পত্রিকার সঙ্গে যুক্ত। এটা সর্বস্তরের মানুষের আন্তরিক প্রচেষ্টা এবং আর্থিক সহযোগিতা, এবং আরসি পত্রিকার একটা নিজস্ব ফান্ড তৈরি হয়েছে। এটা বলা দরকার যে আরসি পত্রিকা আমাদের 8 বছর ধরে আমরা চালাচ্ছি, এবং নৈহাটির একমাত্র লিটল ম্যাগাজিন আরসি পত্রিকা যে নিয়মিতভাবে প্রকাশিত হয়, এবং নৈহাটি বঙ্কিম গবেষণা কেন্দ্রের সঙ্গে আমরা যারা যুক্ত, তারাও এখানে সে প্রোগ্রাম করে গেছেন। তো তাদের একটা বিভিন্ন মানুষ বিজ্ঞাপন দেয়, ব্যবসায়ী বন্ধুরা, সদস্যরা চাঁদা দেয়।
সেখানে যে একটা টাকা জমা আছে, সেই একটা জমা টাকারও আমরা এই অনুষ্ঠানকে দেব বলে আমরা ঠিক করেছি। এছাড়া আমাদের বিভিন্ন সুহৃদ মানুষ, যারা সংস্কৃতিবান মানুষ, তারাও আমাদের কাছে সাহায্যের হাত নিয়ে বাড়ি এসেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল চ্যানেলের তরফ আপনাকেও থেকে। অসংখ্য ধন্যবাদ, এবং আপনার কাছে অনুরোধ যে এই অনুষ্ঠানটা আমাদের 27 তারিখ থেকে হবে। নিয়মিত আপনার চ্যানেলের মাধ্যমে আপনি প্রচার করবেন, আর যারা এখানে উপস্থিত রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং এটাকে 27, 28, 29 27, 28, 29 3 দিনে। শুভেচ্ছা রইল।